আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন মুসলমানেরা সংঘবদ্ধ থাকবে না, হাদিস নম্বর 4360, হাদিস নম্বর 4360, পৃষ্ঠা নম্বর 863, বখরি শরীফের হাদিস। যখন মুসলমানেরা সংঘবদ্ধ থাকবে না, হযরত হুযায়ফা ইবনে ইমরান কর্তৃক বর্ণিত, তিনি বলেন, অপর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ বিষয়াদি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি তাকে অকল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করলাম। আমরা তো চরম জাহিলিয়াত এবং অকল্যাণের মধ্যে ছিলাম। তারপর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করেছেন। এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর, এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আসবে, তবে কিছুটা ধূম্রতাচ্ছন্নতা থাকবে। আমি প্রশ্ন করলাম, ধূম্রতাচ্ছন্নতা কি? তিনি বললেন, এক জামাত আমার তরিকা ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে। এক জামাত আমার তরিকা ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে। এক জামাত আমার তরিকা ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে। তাদের থেকে ভালো কাজও দেখা যাবে, তাদের থেকে মন্দ কাজও দেখা দিবে। আমি জিজ্ঞাসা করলাম, সে কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তিনি বলেন, হ্যাঁ, জাহান্নামের প্রতি আহ্বানকারী একটা সম্প্রদায় আসবে। জাহান্নামের প্রতি আহ্বানকারী একটা সম্প্রদায় আসবে। যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে, তাকে তারা জাহান্নামে নিয়েই ছাড়বে, তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে, তাকে তারা জাহান্নামে নিয়েই ছাড়বে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বলেন, তারা আমাদের লোকেরই, তারা আমাদের মধ্যেরই লোক, আমাদের ভাষায় তারা কথা বলবে। আমি বললাম, যদি এরূপ পরিস্থিতি পেয়ে বসে, তাহলে আমরা কি করতে পারি? হুজুর, আপনি নির্দেশ দেন। তিনি বললেন, মুসলিমদের জামাতের ইমামকে আঁকড়ে ধরে থাকো, মুসলিমদের দলবদ্ধ জামাতের ইমামকে আঁকড়ে ধরে থাকো। আমি বললাম, যদি তখন মুসলমানের কোনো সংঘবদ্ধ জামাত ইমাম না থাকে? তিনি বললেন, তখন দলমত পরিত্যাগ করে সম্ভব হলে গাছের শিকড় কামড়ে ধরে থাকবে, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয়। শেষ জামানায় এমন একটা দল বের হবে, তারা বয়সে হবে নবীন, তারা কথা বলবে চমৎকার, কিন্তু তারা মোটেই ইমানদার নয়।